আচমকা নাফসান উঠে নাওরার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সাথে সাথে নাওরার চোখ বড় বড় হয়ে যায়। সে নড়াচড়া করতেও ভুলে যায়। কিছুক্ষণ পর নাফসান নাওরার ঠোঁটে একটা ছোট্ট কামড় দিয়ে ছাড়তেই নাওরা মাথা নিচু করে ফেলে। তাকে সে যে কামড় দিয়েছে সেটাও তার মাথায় নেই। নাফসান নাওরার গালে হাত দিয়ে বলে, এটাই তো চাচ্ছিলে বলো, তাই তো এভাবে ডিভোর্সের কথা তুলে আমাকে রাগিয়ে দিয়েছো। তুমি না সরাসরি কথার মানুষ, মুখে বললেই তো পারতে। যাও চাও দিয়ে দিতাম। এমন অভিনয় করার কোনো দরকার ছিল না। নাওরা নিজের ঠোঁটে হাত রেখে বলে, কি করলেন এটা? বুঝুনি, আসো আর একটা দিই। নাওরা কিছুটা পেছানোর চেষ্টা করে বলে, না না লাগবে না, বুঝেছি আমি। নাফসান মৃদু হেসে হঠাৎই নাওরাকে সামনে থেকে জড়িয়ে ধরেই বিছানায় শুয়ে পড়ে। কি করছেন কি? নাফসান নাওরার ঘাড়ে মুখ গুজে বলে, কিছুই তো করছে না। নাওরার এই মুহূর্তটা হার্টবিট অনেক দ্রুত হচ্ছে। ভয় পাচ্ছে নাফসানও কি তার হার্টবিটের গুলো শুনতে পাচ্ছে নাকি। হঠাৎই নাফসান ঘাড়ে মুখ গুজে বলে ওঠে, নাওরা, ভালোবাসো আমায়? হঠাৎই এমন প্রশ্নে নাওরা থতমত খেয়ে যায়। এমন পরিস্থিতিতে কেউ এসব প্রশ্ন করে নাকি? তবুও সে নিজেকে সামলে বলে, ওহু, একদমই বাসি না। মিথ্যে বলছো? সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি না, শুধু ভালোবাসি আমার জামাইকে। আফসার মৃদু হেসে বলে, তবে জেনে রাখো তোমার জামাইও তোমাকে অনেক ভালোবাসে, অনেক আগে থেকেই ভালোবাসে। এই প্রথমবার নাফসান তাকে ভালোবাসার কথা বলল। নাওরার এই পরিস্থিতিতে কেমন রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছে না। সে মৃদু স্বরে বলল, আপনি তো শুরুতে আমায় ডিভোর্সের কথা বলেছিলেন। ওটা তো এমনিই বলেছিলাম, তোমার মনের ভাব বোঝার জন্য। কি বুঝলেন তাহলে? বুঝেছি এটাই যে আমার বউটাও আমাকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছে। বাসেনি তো। আপনার মতো অভিনেতাকে এই নাওরা ভালোবাসতে পারে না। নাফসান এবার মাথা তুলে নাওরার দিকে তাকিয়ে বলে, বেসেছে তো, স্বীকার করো। না, বাসি না। নাফসান নাওরার ঠোঁটে ছোট্ট একটা চুমু দিয়ে বলে, বলো ভালোবাসো। বাসি না। নাফসান আবারও নাওরাকে চুমু দিয়ে বলে, যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ এমন চলতেই থাকবে। নাওরা এবার হার মেনে নাফসানকে আটকে বলে, ওকে ওকে, স্বীকার করছি। কি স্বীকার করছো? ভালোবাসা। গুড গার্ল। বলে নাওরার গালে ছোট্ট একটা চুমু খাই। নাওরা কিছুটা বিস্ময় নিয়ে বলে, আপনি এমন ব্যবহার করছেন কেন? কেমন ব্যবহার? এই কথায় কথায় চুমু দিচ্ছেন কেন? আপনাকে সুবিধা লাগছে না কি চান আপনি? নাফসান এবার উঠে বসে কিছুটা হেসে বলে, তোমাকে চাই। নাওরা লাফিয়ে উঠে বসে বলে, মানে স্যার, আমাদের এখনো পারিবারিকভাবে বিয়ে হয়নি। আপনি শুনছেন তো, আপনার মা বলেছে পারিবারিকভাবে বিয়ে হবে আমাদের। এখনই আপনি এসব বলছেন কেন? নাওরার কথায় নাফসান অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায়। সে কি এমন বলছে যে নাওরা এমন কথা বলল? পরক্ষণে নিজের কথা মানে মনে হতেই বুঝে নাওরা তার কথাটা অন্যভাবে ভেবেছে। তাই কিছুটা গম্ভীরভাবে বলে, অতিরিক্ত ফাজিল মেয়ে তুমি। সব কথার 2 লাইন বেশি বুঝো। আমি এমনিই বলেছি কথাটা, অন্য কোনো মিন করিনি। নাফসা ফুস করে নিঃশ্বাস ফেলে বলে, উফ, ভয় পাইয়ে দিয়েছিলেন। এতে ভয় পাওয়ার কি আছে? বিয়ে যখন হয়েছে সবই হবে। তুমি যা ভাবছিলে সেটাও হবে। নাড়ু লাফিয়ে খাট থেকে নেমে বলে, আর আসবোই না আপনার বাসায়, অসভ্য লোক একটা। আমার কাছে আসলে একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। টিচার মানুষ এত অসভ্য হয় কিভাবে? তোমার থেকেই শিখেছি। আমার থেকে মানে? সেই শুরু থেকেই তুমিই তো এসব কথা বলতে। জামাই হিসেবে এক্সট্রা সুবিধা নিতে চাইতে, বারবার সংসারের কথা বলতে, বউয়ের মতো ব্যবহার করতে। তো এখন আমি একটু স্বামীর মতো ব্যবহার করাতে ভয় পাচ্ছ কেন? আপনি আপনি একটা অসভ্য। আমি কখনোই এসব কিছু বলিনি, করিওনি। বেশি বলছেন আপনি। সঠিকটাই আমি বলেছি আমি। কথা বলবেন না আমার সাথে, অসভ্য বেডা। বলেই নাওরা মুখ ভেঙে রুম থেকে চলে যায়। নাফসা জোরে হেসে আবার চিৎ হয়ে বিছানায় শুয়ে পড়ে। নাওরাকে বলার তার অনেক কিছুই আছে, কিন্তু সাহস করে বলতে পারছে না। নাওরা কি ভুল বুঝবে তাকে? নাফসান চাচ্ছে আজই সব জানিয়ে দিতে। আজকের মতো সুযোগ হয়তো আবারও নাও আসতে পারে। আবার সায়েদ ইসলাম নাওরার বিয়ে ঠিক করতে যাচ্ছে। সে জানে তার জন্যই নাওরাকে এখনই বিয়ে দেওয়ার চিন্তা করছে। অন্য একজনের ভুলের শাস্তি এখন তাকে পেতে হচ্ছে। লোকটা বুঝতেই চাইল না তার কথা, উল্টো ভুল বুঝে দাঁড়িয়ে দিল। নাওরা গজ গজ করতে করতে রান্নাঘরে যায়। তার মধ্যে আগের নাফসানি ভালো ছিল, অন্তত এভাবে তাকে লজ্জায় ফেলতো না। একটু সময়ের মধ্যেই যা খেল দেখালো, না জানে বাকি রাত আর কি করে। উফ, আজ আর একসাথে থাকা যাবে না। সোজা গিয়ে নাওরা পাশের রুমে থাকবে, আর তাকে জোর করেও এই রুমে আনতে পারবে না। এসব ভেবেই নাওরা রান্নার প্রস্তুতি নিতে থাকে। সে তো শুধু খিচুড়ি রান্নাটাই শিখেছে, এটাই সহজ রান্না। এখন নাফসান কি খেতে পারবে? জোরের মুখে তো খাবার নাকি ভালো লাগে না খেতে। তাই সে আবারও নাফসানের কাছে যায়। রুমে গিয়ে দেখে নাফসান চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছে। সে মৃদু স্বরে ডেকে বলে, স্যার শুনছেন? বলুন মিস মুনতাহা, কি দরকার? নাওরা ভেবাচিকা খেয়ে বলে ওঠে, এভাবে বলছেন কেন?
আপনি বাসায় আমায় স্যার ডাকছেন কেন? অভ্যাস হয়ে গেছে স্যার। আমিও অভ্যাস করে নিব। কি জন্য এসেছেন বলুন? নাওরা মুখ ভেঙচি দিয়ে বলে, আমি একটু খিচুড়ি রান্না করতে চাচ্ছিলাম। আপনি কি খেতে পারবেন? আপনার রান্না অখাদ্য নাকি? খেতে পারবো না কেন? আজব, অখাদ্য হতে যাবে কেন? আপনার তো জ্বর, তাই জিজ্ঞাসা করছিলাম। পারবে রান্না করতে? শিখেছি আমি, পারবো ইনশাল্লাহ। তো করো গিয়ে, হেল্প লাগলে ডাকবে। লাগবে না আপনার হেল্প। হো। নাওরা রান্নার জন্য যা যা লাগবে সব সাজিয়ে নিয়ে বসেছে। আস্তে আস্তে একের পর এক সব কিছু দিয়ে রান্না শুরু করে। একাকী রান্না করতে গিয়ে হাতে সামান্য একটু ছ্যাঁকাও খেয়েছে, তবে সব ভাত দিয়ে ধীরে ধীরে রান্না শেষ করে এই প্রথমবার সে সাহস করে একাকী খিচুড়ি রান্না করে ফেললো। এর আগে তো প্রয়োজনে ভাত, আলু ভর্তা কিংবা ডিম দিয়েই খাওয়া শেষ করতো। ইচ্ছে করে নতুন কিছু রান্না করতেও যায়নি, তবে এখন সব রান্না শেখার চেষ্টা করছে। আজ তো সে রান্না পারলে তার শাশুড়ির কিছুই করতে হতো না, সে নিজেই চুপটা করে নাফসানকে খাওয়াতে পারতো। শেষ রান্না। নাড়ু চমকে লাফিয়ে ওঠে, বুকের বাঁ পাশে থুতু দিয়ে বলে, এভাবে ভূতের মতো এসে ভয় দেখানোর কি আছে? আজব তো। তুমি যেভাবে ভয় পেয়ে যাবে আমি জানতাম নাকি? আপনি এভাবে উঠে আসতে গেলেন কেন? নাফসান গায়ে একটা চাদর জড়িয়ে বাহিরে এসেছে। এখানে গায়ে হালকা জ্বর আছে, হয়তো ওষুধের পাওয়ার কমে আসছে, তাই এমন। দেখতে আসলাম। সব পেয়ে কি অকাজ করছো? আমি অকাজ করি? করো না বলছো? তুমি আমার আলমারির কাপড় চোপড় উল্টো পাল্টো করনি, তারপর বারান্দায় ফুলের টব ফেলোনি, আর এখন রান্না করতে এসে তো সব সাজিয়ে বসেছো দেখছি। নড়া দাঁত দিয়ে জিভ কাটে, ইস, ধরা খেয়ে গেল। তার মানে আগেই উনি সব জেনে গিয়েছিল, তাও আবারও না জানার অভিনয় করেছে। সেদিন তার ফোন নিতে এসে নাওরা আলমারির ভেতর সব উলটপালট করেছিল তাদের কাবিননামা খুঁজে পেতে। ভেবেছিল কাবিননামাটা তার কাছে থাকলে নাফসান বারবার তাকে ডিভোর্সের হুমকি দিতে পারবে না। কিন্তু সেটা না পেয়ে বারান্দায় গিয়ে তার পছন্দের গোলাপ গাছ দেখে খুশি হয়ে গিয়েছিল। অতিরিক্ত খুশিতে তার পায়ের ধাক্কা লেগে একটা টব পড়ে গিয়েছিল, ভাগ্যিস ভাঙেনি। সে তো আবারও তুলে রেখে দিয়েছিল। আগের কথা মনে পড়ে গেল নাকি? আপনি কিভাবে বুঝলেন? আমি তো আবার সব গুছিয়েই রেখেছিলাম। আমার সব কাজ আমিই করি, তাই কথায় কন্ট্রা কিভাবে রাখি সব মনে থাকে আমার। ভালো হয়েছে, আমার জামাইয়ের আলমারি আমি ধরেছি। আপনার কি? আমার তো কিছুই না। আচ্ছা, আলমারিতে কি খুঁজছিলে? আমাদের বিয়ের কাবিননামা? নাওরা মাথা নেড়ে হ্যাঁ বলে। আফসান এবার শান্ত সুরে বলে, এত টেনশন করো না নাওরা, আমি আছি তো, সব ঠিক করে দিব। নাওরাও এবার শান্ত স্বরে বলে, আমার পরিবারে জানাচ্ছেন না কেন? আমি আর পারছি না মামা মামিকে ঠকাতে। ওরা আমায় ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করেছে, ওরা অনেক কষ্ট পাবে স্যার। নাফসানা এগিয়ে গিয়ে নাওরাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমি অনেক আগেই তোমার মামার কাছে গিয়েছিলাম। কেন জানো? তোমাকে নিজের করে নেওয়ার জন্য। কিন্তু একটা ভুল বোঝাবুঝির জন্য ওরা আমাকে ফিরিয়ে দেয়। তাই তো বাধ্য হয়ে তোমাকে এভাবে বিয়ে করতে হলো আমার। নাওরা নাফসানের বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলে, মানে কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাফসান নাওরার কপালে একটু চুমু দিয়ে বলে, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি নাওরা, তোমাকে চিনি অনেক আগে থেকে। তোমার হয়তো ছোটবেলার কথা তেমন মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। মনে আছে এক পিচ্চি মেয়ের কথা, যে সারাক্ষণ ঘরময় মাতিয়ে রাখতো। তখন হয়তো ভালোবাসা ছিল না, ছিল শুধু একরাশ মুগ্ধতা। কিন্তু হঠাৎই তোমার হারিয়ে যাওয়ার পর থেকেই এই মুগ্ধতা ভালোবাসায় পরিণত হয়। কত খুঁজেছি তোমায়, কত জায়গায় খুঁজেছি। অবশেষে তোমায় পেয়ে আর হাতছাড়া করিনি, সোজা বিয়ে করে নিজের করে রেখেছি, যাতে কেউ তোমার আমার থেকে আলাদা করতে না পারে। নাওরা এতক্ষণ অবাক হয়ে নাফসানের কথা শুনছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। তার সাথে ছোটবেলায় নাফসানের দেখা হয়েছিল মানে কি? তার কি কোনোভাবে পরিচিত? কিভাবে তাহলে? নাওরাকে জিজ্ঞাসার সূচক চোখে তাকাতে দেখে নাফসান বলে, জানি তোমার অনেক প্রশ্ন মাথায় আসছে, ভাবছো কিভাবে পরিচিত হলাম আমরা। তবে আমাকে আর কিছুটা সময় দাও নাওরা, সব বলবো তোমায়, সব ঠিক করে দিব আমি। তবে তোমার কথা দিতে হবে, সব শুনে তুমিও আমাকে ভুল বুঝতে পারবে না। অনেক কষ্টে তোমায় কাছে পেয়েছে, আর হারাতে চাই না। এমন কি আছে যেটা জানার পর আমি আপনাকে ছেড়ে যেতে চাইবো? কি ভুল করেছেন আপনি? আমার কিছুই মনে নেই ছোটবেলার কথা, হালকা হালকা কিছু মনে পড়ে। তবে আপনার সাথে আমার দেখা কবে হয়েছিল? কি সম্পর্ক আমাদের? এই বিয়ে ছাড়া আমাদের আরো কোনো সম্পর্ক আছে কি? বললাম তো নওরা, আর একটু সময় দাও। একজনকে খুঁজে পেলে আমি সব কিছু ঠিক করে দিতে পারবো। শুধু একটু সময় লাগবে। ঠিক আছে, দিলাম সময়। আমি জানি না কেন আপনার প্রতি আমার শুরু থেকে একটা বিশ্বাস কাজ করে। আমার বিশ্বাস আপনি কোনো ভুল করতে পারেন না। আশা করি আমার বিশ্বাসের ভাঙন হবে না। একদম হবে না। তোমার স্বামী কোনো ভুল করেনি। একদম পিওর ভালো মানুষ। নাওরা এবার নিজের ফর্মে এসে বলে, পিওর অভিনেতাও বলেন, সাথে পিওর অসভ্য।
তারপর নাফসানকে সরিয়ে হন করে হেঁটে রান্নাঘরে গিয়ে খিচুড়ি নিয়ে আসে। নাফসানের প্লেট সাজিয়ে সামনে দিয়ে বলে, নিন, খান, বংশের বলা, খান, বেশি করে খান, চলবে।